তাদেরকে তৃণমূল বলে মান্যতা দিই না। সরকার তো এমনিতে দল তার আগে ভোট করার আগেই তো বলেছে দল ওকে মান্যতা দেয় না, যে অনেকে তৃণমূল সেজে তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছে। যারা বিজেপি কংগ্রেসের সাথে হাত মিলিয়ে যারা এখানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি গঠন করেছেন, অপূর্ব সরকার যতক্ষণ আছে তাদেরকে তৃণমূল বলে মান্যতা দিই না। ধন্যবাদ জানাই আমাদের জেলা সভাপতি ডেভিড দাকে, যেমন কথা তেমনি কাজ। ব্লক সভাপতির পদ থেকে দল সরিয়ে দিতেই বিদায়ী উত্তরের প্রাক্তন ব্লক সভাপতির বিরুদ্ধে বিষোদ্গার হয়ে উঠলেন দলেরই এক পঞ্চায়েত সমিতির সদস্য। ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লকের। ভরতপুর এক ব্লক 8টি অঞ্চল নিয়ে গঠিত। 2 পার্টে ভাগ করে 2 জন দীর্ঘ 12 বছর ধরে ব্লক সভাপতির দায়িত্বে ছিলেন। উত্তর পার্টের দায়িত্বে ছিলেন সঞ্জয় সরকেল ও দক্ষিণ পার্টের দায়িত্বে ছিলেন নজরুল ইসলাম ওরফে টার্জেন। বহু অন্তঃকলহ ও বাদবিবাদের সাক্ষী এই ব্লক। পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি গঠন করা পর্যন্ত। পঞ্চায়েত সমিতি গঠনের সময় দলের বর্তমান সভাপতি নজরুল ইসলাম ওরফে টার্জেনের বিরুদ্ধে স্লোগান উঠল। দলের উত্তর পার্টির প্রাক্তন সভাপতি সঞ্জয় সরকেল দলেরই একাংশকে সরিয়ে কংগ্রেস ও সিপিএমের সাথে জোট বেঁধে পঞ্চায়েত সমিতি গঠন করে বলে এমনটাই অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সঞ্জয় সরকেল এই মুহূর্তে আমি তৃণমূলের সদস্য, ও তো রাতের অন্ধকারে এসে কংগ্রেসের হাত মিলিয়ে ভরতপুর ব্লকের পঞ্চায়েত সমিতি বোর্ডটা তৈরি করছে কংগ্রেস এবং সিপিএম, এবং আমার দল একে মান্যতা দেয় না। প্রাক্তন জেলা তৃণমূল চেয়ারম্যান তথা বর্তমান জেলা সভাপতি অপূর্ব সরকার ভরতপুরের মাটিতে এসে হুঙ্কার দিয়ে গিয়েছিলেন যে দলে গদ্দারদের কোনো জায়গা নেই। কোনো অবস্থাতে সেই সব তৃণমূল কর্মী জনপ্রতিনিধি যারা বিজেপি কংগ্রেসের সাথে হাত মিলিয়ে যারা এখানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি গঠন করেছেন, অপূর্ব সরকার যতক্ষণ আছে তাদেরকে তৃণমূল বলে মান্যতা দিই না। তারা কংগ্রেসের দালাল, তারা বিজেপির দালাল, তৃণমূলের কাছে। সঞ্জয় সরকেলকে সরিয়ে গোটা ব্লকে সভাপতির দায়িত্ব নজরুল ইসলাম ওরফে টার্জেনকে দেওয়ার ফলে জেলা সভাপতির সেই বার্তা সত্য প্রমাণিত হলো। তাহলে কি তিনি গদ্দারদের শুধরে যাওয়ার বার্তা দিলেন, না সতর্ক করলেন? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভরতপুর 1 নম্বর ব্লক থেকে জেলা রাজনীতিতে। দলের সভাপতির দায়িত্ব থেকে তাকে সরিয়ে দিতেই বিষোদ্গার হয়ে কি জানাচ্ছেন দলের পঞ্চায়েত সমিতির সদস্য মনিরুল ইসলাম। দেখুন, আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার নেত্রী মমতা ব্যানার্জিকে, পাশাপাশি ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সবথেকে বেশি ধন্যবাদ জানাই আমাদের জেলা সভাপতি ডেভিড দাকে, যেমন কথা তেমনি কাজ। কারণ তিনি বলেছিলেন দলের সাথে যারা গদ্দারি করবে তার দলে কোনো তার কোনো দলে জায়গা নেই। সেরকম সভাপতি কি আপনি গদ্দার বলে মনে করেন? একদম পুরো গদ্দার। কংগ্রেসের সাথে হাত মিলিয়ে ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য উনি পঞ্চায়েত সমিতি গঠন করেছেন, মূল তৃণমূলের লোককে সরিয়ে দিয়ে এই করেছে। এর ব্যবস্থা আমি যে সভাপতি আছে দলের সঙ্গে তিনি সবসময় নিষ্ঠার সাথে কাজ করেন, আগামী দিন আরও করবেন। এই গদ্দারদের শাস্তি আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে ওনার কাছে দাবি করেছি। কি নাম আপনার? আমার নাম মনিরুল ইসলাম, আমি পঞ্চায়েত সমিতির 16 নম্বর PS শীতগ্রামের সদস্য। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপ্পো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা। তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।